সকাল সকালে একটা ধোঁকা খেলাম। ইতালিয়ানরা টাইম মেনটেন করে চলে, আমরা বাঙালিরা টাইম মেনটেন করে না চললে কি হয়েছে। সকালবেলা গিয়েছিলাম রিপোর্ট করানোর জন্য, খালি পেটে বের হয়েছিলাম যে আমার তো অনেক ডায়াবেটিস, সুগার চেক করার জন্য গিয়েছিলাম। আরও কিছু কিছু রিপোর্ট দিয়েছে আমাকে করার জন্য, তো সেগুলো করার জন্য মূলত আজকে বের হয়েছিলাম, কিন্তু করাতে পারিনি টাইম শেষ হয়ে যাওয়ার কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে হচ্ছে গিয়ে আমি রিপোর্ট করাইতে গিয়েছিলাম, তো রিপোর্ট করাইতে পারি নাই। সকালবেলা খালি পেটে যেতে বলছিলাম, তো খালি পেটে গিয়েছিলাম, কিন্তু টাইম শেষ হয়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে আমার রিপোর্ট আর ওরা করায় নেই। পরবর্তীতে চলে আসছি নাস্তা করার জন্য। এখানে হচ্ছে বিরস আর কাপুচিনো খেয়েছি। এরপর হচ্ছে ফলের দোকানে আসছি, কিছু ফল আর কিছু সবজি কেনার জন্য। মূলত এইখানে হচ্ছে গিয়ে আমাদের বাসার পাশেই হচ্ছে গিয়ে এই দুটো দোকান আছে। এই দোকান থেকে মূলত আমরা সবসময়ের জন্য সবজি বাজার করি। এরপরে চলে যাচ্ছি হচ্ছে বাঙালি দোকানে। বাঙালি দোকান থেকে হচ্ছে কিছু মাছ কেনার জন্য বের হয়েছি, মানে ইলিশ মাছ কিনবো মূলত, কারণ হচ্ছে আমার বাচ্চারা ইলিশ মাছ খায়। আমার বাসায় ইলিশ মাছ শেষ হয়ে গেছে। বাজার করার জন্য বাবা ছেলে বের হয়েছে। এই যে এখানে হচ্ছে গিয়ে ছেলের বাবার ছেলে আছে, আর এখানে আমরা চলে আসছি বাঙালি দোকানে মাছ নেওয়ার জন্য। প্রথমে এসে হচ্ছে গিয়ে ইলিশ মাছ দেখতেছিলাম, তো আজকে ইলিশ মাছ হচ্ছে গিয়ে বেশি বড় সাইজ পাইনি, যেটা পেয়েছি সেটা হচ্ছে 1.5 কেজির ওজনের পেয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে একটা বড় সাইজের কোরাল মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আরো কিছু কিছু মাছ আনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বাসায় গিয়ে। আর এখানে হচ্ছে বাজার করে বাবা ছেলে অস্থির হয়ে গেছে। এখন হচ্ছে তারা আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খেয়ে তারপর হচ্ছে বাসায় যাবে বলতেছে। আর আমার ছেলে তো অনেক খুশি, বাহিরে আসলে সে অনেক 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 খুশি হয়। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা এই যে বাসায় চলে আসছি। তো বাসায় এসে হচ্ছে গিয়ে বাজার নিয়ে বসে গেছি। কি কি বাজার আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। এখানে হচ্ছে কি আমি আদা আনছি, তারপর হচ্ছে পেস্কা আনছি, মালটা আনছি। এখানে হচ্ছে 3 ফল যেটাকে বলা হয় সেটা, কলা আনা হয়েছে, তারপর একটা ব্রোকলি আনা হয়েছে, পেস্কা আনা হয়েছে, লাউ আনা হয়েছে। এই হচ্ছে আমার সবজি বাজার আর ফলের বাজার ছিল। এখন হচ্ছে দেখো আপনাদেরকে মাছের বাজার। 2 প্যাকেট সেমাই আনা হয়েছে, আমরুপালি আম 8 ইউরো করে কেজি, 8 ইউরো। আর এখানে হচ্ছে ব্যানানা আনছে আমার হাজবেন্ড, 9 ইউরো করে নিচ্ছে এগুলো। এই যে ব্যানানা আম 9 ইউরো করে নিচ্ছে। আর হচ্ছে এখানে 5 কেজি হচ্ছে পোলাও চাল আছে, চাষি বাঙালিটা। এই যে এখানে হচ্ছে চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল আনছি 5 কেজি। আর হচ্ছে মাছ বাজার। কি করলো, চকলেট ফেলাই পেলি আমি অনেক বলতেছি আম্মু মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না। কোরবানির পর থেকে তো একভাবে করে মাংস খাওয়া হচ্ছে, এর জন্য মাছ আনছি। এ আল্লাহ, বল মাছের ভিতরে ডিম আছে, বল মাছ আনা হয়েছে, বল মাছের ডিম হয়েছে। এই যে এই মাছটাতে ডিম হয়েছে, এই যে ডিম হয়েছে। আর এইখানে একটা শোল মাছ আনছে আমার হাজবেন্ড, শোল মাছ খেতে পছন্দ করে। এই যে তার পছন্দের শোল মাছ, দেখাও কাছ থেকে। এই যে শোল মাছ। আর এইখানে আছে হচ্ছে একটা পুরানো মাছ আনা হয়েছে। আর হচ্ছে ও বাজারে ব্যাগ তারাতে হয়েছে, ব্যাগ ইসের ভিতরে, কারালার ভিতরে আমাদের আছে, পটল আর রয়েছে, বেগুন রয়েছে। এখানে হচ্ছে কোরাল মাছ আনা হয়েছে, যে বড়, কিন্তু মাছটা অনেক বড় কোরাল মাছ। এই যে বড় একটা কোরাল মাছ আনা হয়েছে। এই মাছটা কি জানিস কত, 8 টাকা করে ছিল, 8 ইউরো করে নিছে বাবা দাদা। আর আছে এখানে হচ্ছে 3 প্যাকেট গোড়া চিংড়ি আনা হয়েছে। এই যে ছোট চিংড়ি মাছ 3 প্যাকেট আনছি। এখানে হচ্ছে 2 প্যাকেট পুঁটি মাছ আনা হয়েছে। এই যে 2 প্যাকেট পুঁটি মাছ। আর এখানে আছে হচ্ছে 2টা ইলিশ মাছ কেটে আনা হয়েছে, দেখাও। ইলিশ মাছ 2টা ফ্রেশ, এই যে সাইজ একটু ছোট, বাট মাছটা ফ্রেশ 2টা। আর এইখানে আছে হচ্ছে বড় সাইজের একটা রুই মাছ, বড় সাইজের একটা। এই যে, তো এই হচ্ছে আমার বাজার। দেখেন এই সব বাজার হচ্ছে গিয়ে 220 ইউরোর বাজার। তাতে বাংলাদেশি টাকা কয় টাকা পড়ে আপনারা এখন হিসাব করেন, যে এই বাজার হচ্ছে গিয়ে 220 ইউরো নিচ্ছে। এখন বলেন আপনারা কত টাকা বাজার, এখানে বাংলা টাকার কত টাকার বাজার। এই ছিল আজকের বাজারের ভিডিও আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।